প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007738901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তর বাংলা এবং ইংরেজি ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের 40 নম্বরের মোট লিখিত পরীক্ষা হবে। সেই 40 নম্বর লিখিত পরীক্ষায় 3 ধরনের প্রশ্ন থাকবে: 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন। মোট 3টি অধ্যায়। সেখানে তোমাদের 3টি অধ্যায় থেকে মোট তিন নম্বরের প্রশ্ন পড়বে 4টে, 3×12, এবং 4 নম্বরের প্রশ্ন 3টি, 3×12, এবং 8 নম্বরের প্রশ্ন 2টি, 8×2=16। এই মোট তোমাদের 40 নম্বরের প্রশ্নের প্যাটার্ন। প্রথম অধ্যায় থেকে এখানে একটি 3 নম্বরের প্রশ্ন ও একটি 4 নম্বরের প্রশ্ন এখানে ও একটি 8 নম্বরের প্রশ্ন পড়বে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটি 3, একটি 4 এবং একটি 8 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে দুটি 3 নম্বরের প্রশ্ন ও একটি 4 নম্বরের প্রশ্ন। আর 3 নম্বর অধ্যায় থেকে একটি 3 নম্বরের প্রশ্ন ও একটি 4 নম্বরের প্রশ্ন ও একটি 8 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের দেখে নাও যে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন সেখানে রয়েছে। অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতন্ত্র ও সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তোমরা দেখো, দ্বিতীয় প্রশ্ন, অর্থশাস্ত্র সংজ্ঞা দাও, অর্থশাস্ত্রের বিষয়বস্তু ও প্রকৃতি লেখো। 3 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নির যে বর্ণিত সুলতানি যুগে নরপতির আদর্শ কী ছিল? দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? 4 নম্বর প্রশ্ন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান লেখো। এগুলো তোমাদের 4 নম্বরের প্রশ্ন অথবা 8 নম্বর আকারেই কিন্তু করা রয়েছে। অর্ধেক পড়লে 4 পড়বে, 4 পড়বে, এবং গোটা পড়লে কিন্তু 8 পড়বে। পার্শ্বিক শাসন ব্যবস্থার অঙ্গ হিসাবে স্টার্টআপদের পরিচয় দাও। এইটাতে তোমার 4, এবং স্টার্টআপদের গঠন কাঠামো উল্লেখ করো, এটাও 4। মানে 3এও আসতে পারে, 4এও আসতে পারে, এবং দুটো মিলিয়ে পড়লে 8 পড়বে। যদি গোটাও পড়ে সেক্ষেত্রে কিন্তু 8 হবে। তোমাদের 4+4 বা 3+4 এরকম মিলিয়ে মিলিয়ে প্রশ্ন করা। চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও। ম্যান্ডারিন ব্যবস্থার এটা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবার ম্যান্ডারিনের গুরুত্ব ও কার্যাবলী, এটা আবার 4 আকারে আসতে পারে, গোটা আসতে পারে, অথবা 4+4 আকারে আসতে পারে। দিল্লির সুলতানি আমলে ইকতাদারদের পরিচালনাধীন ইকতা প্রথার বিবরণ দাও। ইকতা প্রথার বিবরণ 4 হতে পারে, আর ইকতা প্রথার বিবর্তন ও ফলাফল এটা আলাদা 4 হতে পারে। দুটো মিলিয়ে কিন্তু 8 আকারে দেওয়া রয়েছে। সেই জন্য 3, 4 অথবা 8 তোমাদের যেভাবে পড়ুক না কেন প্রশ্নের উত্তর দিতে পারবে সেইভাবেই সাজানো রয়েছে। মোগল প্রশাসনের অঙ্গ হিসাবে মনসাবদারদের পরিচালনাধীন মনসাবদারি ব্যবস্থার বিবরণ, এক কথায় বলে মনসাবদারি ব্যবস্থার বিবরণ, এটা কিন্তু তোমাদের 8 আকারে দেওয়া রয়েছে। এটা 8 আকারে দেওয়া রয়েছে। মনসাবদারি প্রথার বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের 4 আকারেও আসতে পারে, আবার বড় 8 আকারেও আসতে পারে। দ্বিতীয় অধ্যায়,